হ্যালো এভরিওয়ান, আজকে খুব সহজ পদ্ধতিতে বানাবো আলুর পরোটা। প্রথমে মশলাটা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম গোটা ধনে, তারপরে দিলাম গোটা জিরে, মৌরি এবং জোয়ান। এবার এগুলোকে একটু ভেজে নেব। এইভাবে হালকা নাড়াচাড়া করে প্রথমে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এগুলোকে তুলে নিচ্ছি। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে দিয়ে দিলাম গোটা জিরে, কেটে রাখা কাঁচা লঙ্কা এবং একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো লঙ্কা গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে ভালো করে মশলাটা রেডি করে নিলাম। এতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু এবং আলুর সাথে ভালো করে মশলাটা মাখিয়ে নিচ্ছি। এবার এতে প্রথমেই ভেজে রাখা গোটা ধনে, জিরে, মৌরি, জোয়ান একসাথে বেটে নিয়েছি ভাজার পর, সেটাই এবার এতে দিয়ে দিলাম। এইভাবে আলুর পরোটার জন্য প্রথমে আলুর মশলাটা তৈরি করে নিলাম। এবং ধনে পাতা ছিটিয়ে দিলাম। এইভাবে আলুর পরোটার আলুর পুরটা রেডি হয়ে গেল। এবার আমি এটাকে তুলে নিচ্ছি কড়াই থেকে। এবার আমি নিয়ে নিয়েছি আটা এবং এতে দিয়ে দিলাম সাদা তেল এবং স্বাদ মতো লবণ এবং এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি রেডি করে নিলাম। এবার এটাকে কিছুক্ষণ আমি ঢেকে রেখে দেব। আরেকবার ভালো করে সাদা তেলটা মাখিয়ে নিলাম। কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার আস্তে আস্তে আমি গোল্লা পাকিয়ে নিচ্ছি এবং এইভাবে আমি লেচিটাকে রেডি করে এর ভিতরে আমি আলুর পুরটা ভরে দেব।
এইভাবে সুন্দর করে আমি রেডি করে নিলাম। একই পদ্ধতিতে আমি সবগুলোই রেডি করে নিচ্ছি। ঠিক এইভাবেই আলুর পুরটা ভরে দেবেন। এইভাবে সবগুলো রেডি করে নেওয়ার পর এবার আমি আস্তে আস্তে একটা একটা করে হালকা হাতে বেলে নেব। বেলার আগে আমি এইভাবে ভালো করে আটা মাখিয়ে নেব এবং যেখানে বেলবো সেখানেও আটাটা ছড়িয়ে দেব এবং খুবই হালকা হাতে এটাকে বেলতে হবে, না হলে জোরে বা দেবে যদি এটাকে বেলা হয় তাহলে আলুর পুরটা বেরিয়ে যেতে পারে। এইভাবে আমি এক্সট্রা আটাগুলো ঝেড়ে নিলাম এবং আমি সবগুলো ওইভাবেই বেলে নিয়েছি। এবার আমি সেঁকে নেব আলুর পরোটাটা। ফার্স্টে এইভাবে সেঁকব। এইভাবে উল্টে পাল্টে সেঁকে নেব। এবার এতে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। এবার সাদা তেল দিয়ে ভালো করে ভেজে নেব। আপনারা বাটারও ইউজ করতে পারেন। এইভাবে আমি আলুর পরোটাটা রেডি করে নিচ্ছি উল্টে পাল্টে। এবার আমি দ্বিতীয়টাও ওই একইভাবে রেডি করে নিচ্ছি। ভালো করে সেঁকে নেওয়ার পরে আমি সাদা তেল দিয়ে দিলাম এবং এইভাবে উল্টে পাল্টে আমি আলুর পরোটাটাকে রেডি করে নিচ্ছি। আপনাদের আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।